একটি মাত্র চিকেন পুর দিয়ে প্রায় 10 থেকে 15টি ফাস্টফুড আইটেম তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া ফাস্টফুডের একাই 100 মজাদার চিকেন পুর রেসিপি। এই চিকেন পুরটি বেশি করে বানিয়ে রাখবেন, বাচ্চাদের টিফিনে বা নাস্তায় যে কোনো ঘরোয়া ফাস্টফুড আইটেমে ঝটপট তৈরি করে দিতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আজকে আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপের মাপে দেখিয়ে দিব যাতে করে সহজে বুঝতে পারেন। প্রত্যেকটি খাবারের পিছনে লুকিয়ে আছে নির্দিষ্ট কিছু পরিমাপ, যার কারণে খাবারগুলো ততটাই টেস্টি আর পারফেক্ট হবে। আর আজকে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিব এভাবে কেউ দেখাবেও না, সুতরাং আজকের এই ভিডিওটি কোথাও একটুর জন্য স্কিপ করা যাবে না। প্রয়োজনে খাতা কলমে লিখে রাখবেন, আর এটা কষ্ট মনে হলে ভিডিওটি টেনে টেনে দেখবেন। আর এভাবে চিকেন পুরটা তৈরি করে নিলে বাহিরের স্বাদ ঘরেই পাবেন। প্রথমে মুরগির বুকের মাংসটা 1 চা চামচ আদা রসুন আর হাফ চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা সেদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়েছি। আপনারা যারা বিজনেস করতে চান এভাবে চিকেন পুরটা তৈরি করে নিলে প্রায় 10 থেকে 15টি আইটেম তৈরি করতে পারবেন। চিকেনটা ছিঁড়ে নেওয়ার পর মেজারমেন্ট কাপ সেটের 1 কাপ চিকেন নিয়ে নিচ্ছি। তো আমার এখানে 1 কাপের কিছুটা বেশি রয়েছে, দিয়ে দিচ্ছি। বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম হলে স্বাদটা কম পাবেন, তাই বেশি হলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ফাস্টফুড রেস্টুরেন্টের নির্দিষ্ট পরিমাপ, এটা হচ্ছে বিজনেসের জন্য তৈরি করা হয় এই চিকেন পুরটি। তো বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কতটা ইম্পর্টেন্ট। তারপর দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি চিকেনের সাথে মিল রেখে কেটে নিয়েছি, চাইলে আপনারা 4 কোনা করে কেটে নিতে পারেন। তারপর মেজারমেন্ট কাপ সেটের টেবিল চামচটি নিয়ে নিচ্ছি, আর এই টেবিল চামচের মাপে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রত্যেকটি চামচের গায়ে লেখাই আছে, একটু খেয়াল করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ এর পরিমাণে টমেটো সস। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। এই দুইটি জিনিস একই পরিমাপে নিতে হবে। খুব সহজভাবে আমি কিন্তু আপনাদের বুঝিয়ে বলছি। 10 থেকে 12টি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি 4 চামচ, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আমি এখানে রাঁধুনি গরম মশলা পাউডার ব্যবহার করেছি, আপনারা এটাই ব্যবহার করবেন, তাহলে আপনারা চিকেন পুরের আসল স্বাদটা পাবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। কাপ সেট দিয়ে এগুলো সঠিক পরিমাপ দিয়ে নিয়েছি। উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এই সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় এগুলো রান্না করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন, এমন টাইপের রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটিকেও একটা ক্লিক দিয়ে রাখবেন। এতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এগুলো এখন সেদ্ধ হতে থাকবে, আর 2টি ইনগ্রেডিয়েন্টস বাকি রয়েছে, সেগুলো এখন রেডি করে নিচ্ছি। তো একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। গুঁড়ো দুধ আর ময়দা এই 2টি জিনিস মিশিয়ে নিচ্ছি। এই 2টি জিনিস এখন দিয়ে দিব। আর চিকেন পুরের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এই চিকেন পুরটা অনেক বেশি ভাজা ভাজা করতে হবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে আমি এখানে 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে সে মিশিয়ে রাখা ময়দা আর গুঁড়ো দুধটা এখন দিয়ে দিচ্ছি। এই 2টি জিনিস অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের পুরটা যেমন বার্নিং হবে আর খেতে অনেক টেস্টি হবে। তো শেষের দিকে গরম মশলা, গুঁড়ো দুধ আর ময়দা এই 3টি জিনিস এই চিকেন পুরের মধ্যে অ্যাড করতে হবে। আর এই কয়টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবেন মজাদার এই চিকেন পুরটি। আর এভাবে আমি ফাস্ট ফুডের চিকেন পুর ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি। যখন আপনারা এটা তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। এই একটি মাত্র চিকেন পুর দিয়ে আপনারা পিৎজা, স্যান্ডউইচ, বার্গার, চিকেন রোল, সিনামন রোল, চিকেন কুমির বান, চিকেন পাউরুটি বান, হামবার্গার, হটডগ, চিকেন বান, চিকেন ডিনার বল, চিকেন ডোনাট সহ বিভিন্ন ধরনের রেসিপি আপনারা ঘরে তৈরি করতে পারবেন। আমি আপনাদের সাথে যেভাবে রেসিপিগুলো শেয়ার করি এভাবে কেউ শেয়ার করবে না। আমার এই চিকেন পুর রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।